আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জাকাত কারা পাবেন আর কারা পাবেন না, কত টাকা থাকলে ফিতরা ও জাকাত ওয়াজিব। রমজানে প্রতিদিন পড়ুন এই ৩ দোয়া। রোজা রেখে ডিএনসি করা যাবে কি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জাকাত কারা পাবেন আর কারা পাবেন না? ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ দুটি ইবাদত হল সালাত ও জাকাত। পবিত্র কুরআনে বহুবার সালাত প্রতিষ্ঠা এবং জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। জাকাত শুধু দান নয়, এটি ধনীদের সম্পদকে পবিত্র করে এবং সমাজের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করে। কিন্তু বাস্তবে দেখা যায়, জাকাত দেওয়ার সময় অনেকেই দ্বিধায় পড়ে যান, কাকে জাকাত দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না। তাই কোরআন হাদিস ও ফিকহের নির্ভরযোগ্য কিতাবের আলোকে বিষয়টি সহজভাবে তুলে ধরা হল। কোরআনে সালাত ও জাকাতের নির্দেশ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো। তোমরা নিজেদের জন্য যে উত্তম কাজ অগ্রে পাঠাবে তা আল্লাহ কাছে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। সূরা আল বাকারা আয়াত ১১০। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ আদায় করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পারো। সূরা নূর আয়াত ৫৬। জাকাতের নির্ধারিত খাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। জাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, যাদের মন জয় করা প্রয়োজন, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত ৬০। যাদের জাকাত দেওয়া যাবে: ১. যে দরিদ্র ব্যক্তির কাছে অতি সামান্য সম্পদ আছে অথবা কিছুই নেই, এমনকি একদিনের খাদ্যও নেই, শরীয়তের দৃষ্টিতে সে গরিব, তাকে জাকাত দেওয়া যাবে। ২. যে ব্যক্তির কাছে জাকাতযোগ্য সম্পদও নিসাব পরিমাণ নেই এবং প্রয়োজনের অতিরিক্ত অন্য সম্পদও নিসাব পরিমাণ নেই, তাকে জাকাত দেওয়া যাবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা ১০৫৩৬। ৩. যে ব্যক্তি ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না, তাকে জাকাত দেওয়া যাবে। ৪. কোনো ব্যক্তি নিজ শহরে ধনী হলেও সফরে এসে অভাবে পড়ে গেলে বা তার মাল সামান চুরি হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে, তবে সে শুধু প্রয়োজন অনুযায়ী নিতে পারবে। ৫. জাকাত এমন দরিদ্রকে দেওয়া উত্তম যে দিনদার, তবে দিনদার নয় এমন লোক যদি উপযুক্ত হয় তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে। কিন্তু যদি প্রবল ধারণা হয় যে সে টাকা গুনাহের কাজে ব্যয় করবে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। ৬. জাকাত শুধু মুসলমানদেরকেই দেওয়া যাবে। কোনো অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, তবে নফল দান অমুসলিমকে করা যাবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৭১৬৬, ৭১৬৭, ৭১৭০। মুসান্নাফে ইবনে আবি শাইবা ৬/৫১৬, ৫১৭। ৭. জাকাতের টাকা জাকাতের হকদারদের মালিকানায় পৌঁছাতে হবে। অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করলে জাকাত আদায় হবে না, যেমন রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ, কূপ খনন, বিদ্যুৎ বা পানির ব্যবস্থা। ৮. জাকাত আদায়ের জন্য শর্ত হল উপযুক্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া। যদি নিজের সিদ্ধান্তে তার ঘর মেরামত করে দেওয়া হয় বা বিদ্যুৎ বা পানির ব্যবস্থা করা হয়, তাহলে জাকাত আদায় হবে না। নিয়ম হল দরিদ্র ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া, এরপর সে নিজের ইচ্ছায় ব্যয় করলে জাকাত আদায় হয়ে যাবে। রাদ্দুল মুখতার ২/৫৫৭। ৯. আত্মীয় স্বজন জাকাত গ্রহণের উপযুক্ত হলে তাদের দেওয়া উত্তম, যেমন ভাই বোন, চাচা মামা, ফুফু খালা, ভাতিজা ভাগ্নি। জাকাতের কথা উল্লেখ না করে মনে মনে নিয়ত করলেও জাকাত আদায় হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৭১৬০, ৭১৭১। মুসান্নাফে ইবনে আবি শাইবা ৬/৫৪২, ৫৪৬।
যাদের জাকাত দেওয়া যাবে না। ১. যে ব্যক্তির কাছে জাকাতযোগ্য সম্পদ যেমন সোনা, রূপা, টাকা পয়সা বা বাণিজ্য দ্রব্য নিসাব পরিমাণ আছে, সে ধনী, তাকে জাকাত দেওয়া যাবে না। ২. যে ব্যক্তির কাছে জাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণ নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত এমন সম্পদ আছে যাতে জাকাত আসে না, যেমন আসবাবপত্র, পোশাক, জুতা বা গার্হস্থ্য সামগ্রী, এগুলো নিসাব পরিমাণ হলে তাকেও জাকাত দেওয়া যাবে না। তার ওপর সদাকায়ে ফিতর ওয়াজিব। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৭১৫৬। ৩. জাকাতের টাকা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করলে জাকাত আদায় হবে না, যেমন রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ, কূপ খনন, বিদ্যুৎ বা পানির ব্যবস্থা। ৪. জাকাতের টাকা দ্বারা মসজিদ, মাদ্রাসা নির্মাণ, ইসলাম প্রচার, ইমাম মুয়াজ্জিনের বেতন, ওয়াজ মাহফিল বা দ্বীনি বই প্রকাশ করা জায়েজ নয়। জাকাতের টাকা হকদারকেই দিতে হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৬৯৪৭, ৬৯৪৮, ৭১৩৭, ৭১৭০। ৫. নিজের পিতামাতা, দাদা দাদি, নানা নানি এবং ঊর্ধ্বতন বংশধরকে জাকাত দেওয়া যাবে না। তেমনি নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি এবং অধস্থান বংশধরকে জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবেন না। রাদ্দুল মুহতার ২/৫৫৮। ৬. কাজের ছেলে বা মেয়েকে জাকাত দেওয়া যাবে যদি তারা উপযুক্ত হয়, কিন্তু পারিশ্রমিক হিসেবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আগে চুক্তিকৃত টাকা জাকাত হিসেবে দেওয়া যাবে না। ৭. কাউকে জাকাত দেওয়ার পর জানা গেল সে ধনী ছিল, তবুও জাকাত আদায় হয়ে যাবে, তবে গ্রহীতা জানলে টাকা ফেরত দেওয়া তার জন্য ওয়াজিব। ৮. জাকাত দেওয়ার পর জানা গেল গ্রহীতা অমুসলিম ছিল, তাহলে জাকাত আদায় হবে না, পুনরায় জাকাত দিতে হবে। ৯. বুঝমান অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকেও জাকাত দেওয়া যায়। রাদ্দুল মুহতার ২/৫৫৭। আল বাহরুর রায়েক ২/১০১। জাকাত ইসলামের একটি মহান সামাজিক ও অর্থনৈতিক ইবাদত, যা ধনীদের সম্পদকে পবিত্র করে এবং দরিদ্রদের অধিকার প্রতিষ্ঠা করে। তবে সঠিক ব্যক্তিকে জাকাত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্ধারিত খাত ছাড়া অন্য কোথাও ব্যয় করলে জাকাত আদায় হয় না। তাই জাকাত আদায়ের আগে কারা প্রকৃত হকদার, এ বিষয়টি জানা প্রতিটি মুসলমানের জন্য জরুরি। সঠিকভাবে জাকাত আদায় করলে তা শুধু একটি ফরজ ইবাদত পূর্ণ করে না, বরং সমাজে ন্যায় ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করে। কত টাকা থাকলে ফিতরা ও জাকাত ওয়াজিব? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবছরের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা। সাদকাতুল ফিতর প্রত্যেক এমন মুসলমানের উপর ওয়াজিব যিনি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে এমন পরিমাণ সম্পদের মালিক হন যার মূল্য ৫২.৫ তোলা রূপার দামের সমান বা তার বেশি। এক্ষেত্রে সম্পদ নগদ অর্থ, সোনা, রূপা কিংবা অন্য যে কোনো ধরনের সম্পদ হতে পারে। চলতি বছর অর্থাৎ ১৪৪৭ হিজরি ২০২৬ সালে একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে জাকাত এবং ফিতরা আদায় করতে হবে তা জানিয়েছে রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফাতোয়া বিভাগ। জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতা জানায়, ইসলামী শরিয়াতের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য ধরে এবছর জাকাত ফিতরার নেসাব ২,৩০,০০০ টাকা। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দারুল ইফতার প্রধান মুফতি মনসুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এবছরের জাকাত ও ফিতরার নেসাব ঘোষণা করে প্রতিষ্ঠানটি। কোনো মুসলিমের কাছে পূর্ণ ১ বছর ২,৩০,০০০ টাকা থাকলে তাকে জাকাত আদায় করতে হবে এবং ঈদুল ফিতরের দিন সকালে এই পরিমাণ সম্পদ বা নগদ টাকা থাকলে ফিতরা দিতে হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালঙ্কারের জাকাত আদায়ের হিসাব প্রকাশ করেছে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতা। স্বর্ণবাজার মূল্য প্রতি ভরি ১৫% বাদে জাকাতযোগ্য মূল্য প্রতি ভরি ২২ ক্যারেটে ২,৫৮,৮২৫ ২ লাখ টাকা, ২১ ক্যারেটে ২,৪৭,১০০ টাকা ২১,০০০ টাকা, ১৮ ক্যারেটে ২,১১,৭৬০ ১৮,০০০ টাকা, সনাতন ১,৭৩,৩৩০ ১৫,০০০ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরিউক্ত জাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫% হারে জাকাত দিতে হবে। খাদ্যদ্রব্য পরিমাণ প্রতি কেজি দর একটি ফিতরা। কিশমিশ ৩.৩ কেজি ৮৫০ টাকা ২৮০০ টাকা, পানি ৩.৩ কেজি ৮০৩ টাকা ২৬৫০ টাকা, খেজুর ৩.৩ কেজি ৬০৬ টাকা ২০০০ টাকা, জব ৩.৩ কেজি ১৩৬ টাকা ৪৫০ টাকা, গম বা আটা ১.৫৬ কেজি ৬০ টাকা
100 টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রূপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে, তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজার দর যাচাই করে জাকাত পরিশোধ করবেন। উল্লেখ্য, এখানে ফিতরার সর্বনিম্ন যে পরিমাণ তুলে ধরা হয়েছে তা 24 ফেব্রুয়ারি জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতার প্রকাশিত মূল্য অনুযায়ী তুলে ধরা হয়েছে। তবে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষ থেকে সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে। রমজানে প্রতিদিন পড়ুন এই 3 দোয়া। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর কাছে বিনীত প্রার্থনার মাস। এই মাহের রমজানে প্রতিদিন নিম্নলিখিত 3টি দোয়া পড়া অত্যন্ত উপকারী। এগুলো আমাদের জাহান্নাম থেকে রক্ষা, জান্নাত প্রাপ্তি এবং আল্লাহর ক্ষমা প্রার্থনার সুযোগ এনে দেয়। দোয়াগুলো হল: 1. জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। ইবনু মাজা 910, মুসনাদ আহমদ 3/474, আবু দাউদ 792, ইবনু হিব্বান 865। 2. জান্নাত পাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার জান্নাহ। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকার জান্নাহ। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি। ইবনু মাজা 910, মুসনাদ আহমদ 3/474, আবু দাউদ 792, ইবনু হিব্বান 865। 3. ক্ষমা প্রার্থনার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। তিরমিজি 3053। এই 3টি দোয়া প্রতিদিন পড়লে রমজানের এই পবিত্র মাসে আল্লাহর কাছে প্রার্থনা ও আত্মশুদ্ধির মহৎ সুযোগ তৈরি হয়। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রাপ্তি এবং আল্লাহর অসীম ক্ষমা অর্জনের জন্য এগুলোকে হৃদয় ভরে উচ্চারণ করুন। রমজানকে শুধু উপবাসের মাস হিসেবে নয়, বরং আল্লাহর নিকট আবদ্ধ হওয়া ও দোয়ার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত করার মাস হিসেবে উদযাপন করুন। রোজা রেখে ডিএনসি করা যাবে কি? গর্ভধারণের প্রথম 2 মাসে শিশুর অঙ্গপ্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয় না। গর্ভধারণের 8 থেকে 10 সপ্তাহের মধ্যে ডিলেটার ব্যবহার করে জীবিত বা মৃত শিশুকে বের করা ক্রিয়াকে সংক্ষেপে ডিএনসি বলা হয়। ইসলামী শরীয়তের আলোকে এ সময়সীমায় গর্ভপাতকে শিশু হত্যা হিসেবে গণ্য করা হয় না, কারণ অঙ্গপ্রত্যঙ্গ স্থায়ীভাবে তৈরি হওয়ার জন্য গর্ভধারণের পর অন্তত 120 দিন সময় প্রয়োজন। যদি কোনো কারণে অসুস্থতা বা ইচ্ছেকৃতভাবে ব্যথার কারণে গর্ভপাত করানো হয় এবং পরবর্তীতে রক্তস্রাব হয়, তা স্বয়ংক্রিয়ভাবে নিফাস ভিলাদা কে বাদ কা খুন হিসেবে গণ্য হবে না, বরং রক্তস্রাবের দৈর্ঘ্য অনুযায়ী এর হিসাব আলাদা হয়। হায়েস ঋতুস্রাব, যদি রক্তস্রাব 3 দিন বা তার বেশি স্থায়ী হয়। ইস্তেহাজা রক্তের রোগজনিত স্রাব, যদি রক্তস্রাব 3 দিনের কম স্থায়ী হয়।